হ্যালো পিপল, দিস ইজ অনেক কর্মকার। আজকে আমরা সবাই পূজা দেখতে বেরোইছি বগুড়াতে। আজকে এই ষষ্ঠীর দিনে এই যে বাবা এখানে, এই যে অপূর্বার মা এদিক ধরে হচ্ছে। আজকে আমরা আসছি আমাদের বগুড়া শহরের বিখ্যাত ডালপট্টি মন্দিরে। তাদের ডেকোরেশনটা দেখাই আপনাদের। অপূর্বা, এইটা হচ্ছে ডেকোরেশন, অনেক সুন্দর হয়েছে। এই যে ওরা হাইটা যাচ্ছে। ব্লগে নেই, এই যে অপরবার বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে ওর। এই যে দুই বান্ধবী হাইটা যাচ্ছে। এখন আমরা আসছি এই দত্তবাড়ির পাশে অবস্থিত লোকনাথ মন্দিরে। তো এটা হচ্ছে তাদের ডেকোরেশন, এখনও ঠিক ভালোভাবে সাজায় নাই। যেখানে বাবা তার একজন শিষ্যর সাথে গল্প করতেছে, হঠাৎ করে দেখা তাদের। আমরা এখন চলে আসছি দত্তবাড়ি মন্দিরে। এদের উপরের ডেকোরেশনটা ভালো লাগছে। যেখানে দাঁড়ায় আছে, এটা হচ্ছে দত্তবাড়ি মন্দিরের প্রবেশ পথ। এটা হচ্ছে মন্দির, অনেক পুরানা মন্দির এটা বগুড়ার। এখানে আসলে একটা প্রাচীন একটা ফিল হচ্ছে, কালারফুল ডেকোরেটেড। এখানে একটা পূজা হয়, এটা অনেক পুরানা। যে এটা হচ্ছে দত্তবাড়ির আসল পূজা যেটাকে বলে, এটা অনেক প্রাচীন কাল থেকে এটা চলে আসতেছে। অ্যাকচুয়ালি আমার ডেটটা মনে নাই কবে থেকে তারা পূজা করতেছে। যে এটা হচ্ছে তাদের প্রাচীন কারুকাজ খচিত সেই মন্দির। এখানে অনেকগুলা মূর্তি প্রতিষ্ঠিত আছে, এগুলা কি কারণে বন্ধ করে রাখছে এটা জানি না। যেখানে ওপরে অনেকগুলা বাণী লেখা আছে, আমি একটু জুম করার চেষ্টা করতেছি। যে অনেক মুনি ঋষিদের বাণী লেখা আছে। এটা হচ্ছে বগুড়ার কালীতলার মন্দির, রাস্তাতে এই ডেকোরেশনটা করছে। এই যে রোহিঙ্গারা সব দাঁড়ায় আছে।
গতবার এখানে একটা মনুমেন্ট বানাইছিল না, এবার বানায় না। আমাদের দত্তবাড়ি মন্দিরের ঠাকুর দেখা এখানেই শেষ। এই যে উপরে তাদের একটা ন্যাচারাল ফিল পাওয়া যাচ্ছে। এটা আর একটা মন্দির। আমরা আজকে অনেক একটা শর্ট একটা ট্যুর দিলাম। আগামীকাল দেখা হবে নাটোরের